নমস্কার বন্ধুরা। আজকে আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটি হলো কিভাবে আমরা অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন করব। আজকে সে বিষয়টাই আমরা সুন্দরভাবে জেনে নেব। চলুন বন্ধুরা আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। প্রথমেই আমরা ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেব। সার্চে টাইপ করে দেব অমরনাথ যাত্রা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অমরনাথ যাত্রা ২০২৫ রেজিস্ট্রেশন বলে আমরা সার্চ করে দেব। তারপরেই দেখতে পাচ্ছেন এখানে টু রেজিস্ট্রেশন ইজ ওপেন, তাতে ক্লিক করে দাও। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কোন পদ্ধতিতে আমরা এখানে স্টেপ ওয়াইজ আমরা রেজিস্ট্রেশন করতে পারবো সেটাই এখানে দেখিয়ে দিয়েছে। আমরা কিন্তু প্রথমে এখানে ফিল অ্যাপ্লিকেশন অনলাইন ফর্ম এখানে ক্লিক করব। এটা করতে হবে। তারপরে ওটিপির মাধ্যমে এটাকে ভেরিফাই করে নিতে হবে। এই পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটা থাকবে। তারপরে এটা ভেরিফাই যখন হয়ে যাবে তখন ওখান থেকে আমাদের মোবাইলে একটা মেসেজ করা হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ৩ নাম্বারের স্টেপে অ্যাপ্লিকেশন প্রসেসিং অ্যান্ড এসএমএস সেন্ড টু অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা ওখানে যখন প্রসেসিং হয়ে যাবে তখন ওরা ওখান থেকে এসএমএস করবে আমাদের মোবাইল নাম্বারে, রেজিস্টার্ড মোবাইল নাম্বারে। ওখানে একটা পেমেন্ট করতে হবে। এখানে পে অনলাইন ফিস অনলাইন নরমালি ৳২২০ মতো পেমেন্ট করতে হয়। পেমেন্ট করা হয়ে গেলে তখন আমরা এই যাত্রার যে পারমিটটা আছে, পারমিটটা আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো। চলুন বন্ধুরা আমরা স্টেপ বাই স্টেপ দেখে নিই কিভাবে এটাকে রেজিস্টার করতে হয়। প্রথমেই আমরা এখানে আই এগ্রি তে ক্লিক করব। তার আগে বন্ধুরা দেখে রাখি এখানে কি ডকুমেন্ট লাগবে। প্রথমে দেওয়া আছে মেডিকেল লাগবে। নিয়ারেস্ট হসপিটাল থেকে একটা মেডিকেল লাগবে। তারপরে ফটো লাগবে, পাসপোর্ট সাইজ ফটো এবং বয়সটা ১৩ থেকে ৭০ এর মধ্যে হতে হবে। ১৩ র নিচে হলে হবে না এবং ৭০ এর উপরে হলে হবে না। এছাড়াও প্রেগন্যান্ট যেসব মহিলা আছেন ৬ মাসের আ ওভার প্রেগন্যান্ট সেসব মহিলাদের ক্ষেত্রে কিন্তু হবে না। এবং আধার কার্ড অরিজিনাল এবং মেডিকেল অরিজিনাল কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। এটা মাথায় রাখতে হবে। এবং কোন রকমভাবে এখানে যেটা করা যাবে না, ডোন্ট ড্রিংক অ্যালকোহল, অ্যালকোহল কোনভাবে চলবে না। বিভিন্ন রকম সিস্টেম আছে। তবে এই নরমালি এগুলোর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যেটা মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করব সেটা পিডিএফ এ এবং ফটো যেটা আপলোড করব সেটা জেপিজি তে 1 এমবির মধ্যে। আই এগ্রি তে ক্লিক করে দিয়ে আমরা রেজিস্টার হয়ে চলে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের সমস্ত ফর্মটাই এখানে ওপেন হয়ে গেছে। আমরা এখানে ফর্মটা ফিল আপ করে নেব। রুট অফ যাত্রা। যাত্রার রুট সিলেক্ট করতে বলছে। এখানে ২ রকম ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে বেলতলা আর একটা হচ্ছে পহালগ্রাম। আমরা ২য় টা সিলেক্ট করে নেব। ডেট অফ যাত্রার ডেট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা জুলাইয়ের ২২ তারিখে কিন্তু কোনো এভেইলেবিলিটি নেই, ফাঁকা নেই। আমরা দেখব ২৭ তারিখ। ২৭ তারিখ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমরা একটু আগেই দেখেছিলাম এখানে ৪০০, ৫০০ বা ১০০০ এর মতো এভেইলেবিলিটি ছিল কিন্তু এখন মাত্র ১৩২ টা লেফট আছে। অর্থাৎ হিউজ পরিমাণ এখন রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক আমরা এখানে যাত্রীর ফুল নেম এখানে সিলেক্ট করে দেব। এরপরে ফাদারস নেমটা সিলেক্ট করে নেব। এরপরে জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ডেট অফ বার্থ, তারপর মোবাইল নাম্বারটা সিলেক্ট করে নেব। এখানে বলে রাখি বন্ধুরা এমার্জেন্সি মোবাইল নাম্বার একটা দিয়ে রাখবেন বাড়ির কারোর। এখানে বন্ধুরা মেলও দিতে পারেন। মেলের মাধ্যমে ওটিপি রিসিভ করতে পারেন অথবা মোবাইল নাম্বারের মধ্যে ওটিপি রিসিভ করতে পারেন। আপনার যেটাই ভালো সুবিধা মনে হবে সেটাই করবেন। এটা কিন্তু স্টার মার্ক নেই অর্থাৎ আমাদের না দিলেও হবে। স্টেটটা সিলেক্ট করে নেব। স্টেট ওয়েস্ট বেঙ্গল, সাউথ ২৪ পরগনা। এখানে বলে রাখি বন্ধুরা নেম অফ নেক্সট অফ কিন। সঙ্গে যদি কোনো রিলেশনশিপ বা কেউ যেতে চায়
সেক্ষেত্রে কিন্তু নিকট আত্মীয় কেউ যদি যেতে চায় বা তার নাম কিন্তু এখানে দিয়ে দিতে হবে। এখানে যার রিলেশনে যে হবে, ভাই হলে ভাই, বাবা হলে বাবা, বোন হলে বোন এখানে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু ভাই, ব্রাদার সিলেক্ট করে নিলাম। এরপরে ব্লাড গ্রুপটা সিলেক্ট করে নেবেন। যার যেটা ব্লাড গ্রুপ সিলেক্ট করে নেবেন। ফুল অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করে নেব। আপনাদের যেটা অ্যাড্রেস হবে সেটা আপনারা ফুল অ্যাড্রেস এখানে টাইপ করে নেবেন। ন্যাশনালিটি অর্থাৎ আমরা যেহেতু ইন্ডিয়ান, সেহেতু ইন্ডিয়ান সিলেক্ট করে নেবেন। এরপরেই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের মেডিকেল ডিটেইলসটা এখানে দিতে হবে। আমরা কোথা থেকে মেডিকেলটা করিয়েছি, লোকেশন, ১ম এ স্টেট দেব, তারপর লোকেশন, হসপিটাল। আপনারা নিয়ারেস্ট যে হসপিটাল থেকে দিয়েছেন সেই হসপিটালটা এখানে সিলেক্ট করে নেবেন। ফটোগ্রাফ এখানে পাসপোর্ট সাইজ ফটো ১ এমবি এর মধ্যে জেপিইজি দিলে হবে। আমাদের এখানে ফটো রেডি করা ছিল, আমরা ফটোটা আপলোড করে দেব। এরপরে মেডিকেল সার্টিফিকেট আপলোড করব। ডেট অফ ইস্যু, কবে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে। আপনারা যেদিন ইস্যু করবেন সার্টিফিকেটটা সেই ডেটটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে সাবমিট হয়ে গেছে এবং আমাদের মোবাইল নাম্বারে যে এসএমএসটা আসবে সেটা আমরা এখানে ইনপুট করে দেব। ওটিপিটা ইনপুট করে দিয়ে আমরা ক্যাপচারটা ইনপুট করে নেব। তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেব। এখানে যেটা দেখাচ্ছে অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড, অ্যাপ্লিকেশনটা রিসিভ করেছে। ফার্দার প্রসেসিং এবং প্রসেসিং হচ্ছে। এখানে বলে রাখি বন্ধুরা, এখানে এই পর্যন্তই আমাদের অনলাইনের কাজ। এরপরে আমাদের যখন এটা এখানে ফোনে ওরা পেমেন্টের একটা লিঙ্ক পাঠাবে, ওখান থেকে পেমেন্ট করে এখান থেকে ট্র্যাক অ্যাপ্লিকেশন অথবা ডাউনলোড করা যাবে। আর আমাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে কিন্তু ওরা একটি অ্যাপ্লিকেশন নাম্বারটা পাঠিয়ে দেবে। ওটা গুছিয়ে রাখবেন। ওটা পরবর্তীকালে আপনাদের সার্টিফিকেট ডাউনলোডের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। ধন্যবাদ বন্ধুরা। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।